Hello friends, Assalamualaikum. আমি সজ্জায় নিচ্ছি আজকে তোমার শিখাবো হাউ টু ইউজ কারেন্সি অ্যান্ড কাস্টম কারেন্সি অন গুগল ট্রি ইন বাংলা। আজকে আমি তোমার শিখাবো কিভাবে আমরা কারেন্সি এবং কাস্টম কারেন্সি ইউজ করতে পারি আমাদের গুগল ট্রির উপর। তাহলে চলো এখন আমার কাজটা করার জন্য আমরা আমাদের ইউজ করি। ইউজ করার পর আমরা আমাদের গুগল ফর্ম ওপেন করি। বেশ আমরা গুগল ফর্ম ওপেন করলাম। করার পর আমরা প্রথমে লিখি কারেন্সি। কারেন্সি লিখলাম, লেখার পর আমরা বাইরে ক্লিক করি অথবা যেমন আমাদের সব এখান থেকে যেরকম মাঝখানে লেখা নিয়ে নিতে পারি তার আমাদের সুবিধা হয়। আমাদের কারেন্সি এটা লিখছি, লেখার পর এখন আমরা আমাদের লিখি কাস্টম কারেন্সি। আমরা বানানটা বলেছি এখন লিখি আমরা কাস্টম লিখলাম। কাস্টম লেখার পর আমরা লিখি কারেন্সি। কাস্টম কারেন্সি লেখা এন্টার দেই। কাস্টম কারেন্সি লেখা আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার আমরা এগুলোর কলামগুলো একটু বড় করি। এখানে এটা আমার বেশি বড় হয়ে গেছে, এটা আমি একটু ছোট করলাম। ব্যাস এখন আমাদের কারেন্সি, প্রথমে আমাদের কারেন্সির ভিতরে আমরা এখানে সংখ্যা লিখি আমাদের 4850। ব্যাস আমি 4850 লিখলাম। লেখার পর আমরা এখানে ক্লিক করি। করার পর এখন আমরা আমাদের এটা কারেন্সি ফরম্যাটে নিতে যাই। তাইলে যে টুলবারে দেওয়া আছে কারেন্সি, এখানে ক্লিক করি। এখন লেখাটা কিন্তু কারেন্সি ফরম্যাটে এসে বললো। কারেন্সি ফরম্যাটে আসার পর এছাড়া বিভিন্ন ফরম্যাট দেওয়া আছে নিতে পারি। এখন আমরা কারেন্সি ফরম্যাট দিয়ে আসার পর আমাদের যে পিছনে কিন্তু দুইটা 0 আছে। এখন এই দুইটা 0 আমরা যদি আমাদের এখান থেকে এই দুটো 0 আছে আমরা যদি আরও বাড়াতে চাই তাহলে এইটা আমরা আমাদের এদিকে আসি টুলবারে। আসার পর যে আমাদের ইনক্রিজ ডেসিমেল ফ্রেজ আমরা দেখে ক্লিক করি 0 বাড়তেছে। আবার যদি আমরা 0 রাখবো না তাহলে আমাদের ডিক্রিজ ডেসিমেল ফ্রেজে ক্লিক করি। এরকম হয়ে গেলো। এরকম হওয়ার পর আমরা বিষয়টা এভাবে দেখলাম। দেখার পরে যে আমাদের এখান থেকে সেম বিষয়টা যে আমাদের কারেন্সি মধ্যে এর মধ্যে ফর্মেটটা আমাদের আছে কারেন্সি ফর্মেটে। আমরা যে চাইলে কারেন্সি রাউন্ডেড করতে পারি, যেরকম দিলাম কারেন্সি এরকম রাউন্ডেড হয়ে গেল। এখন আমাদের কারেন্সি ফর্মেট আছে, আমরা চাইলে এটা রাখতে পারি অথবা আমাদের অন্য ফর্মেট দিতে পারি। বিভিন্ন ফর্মেট আছে, এখান থেকে দিতে পারি। এখন আমাদের এখান থেকে এই বিষয়টা দেখলাম। আমাদের যেই বিষয়টা আমরা এখান থেকে দেখছি সেম বিষয়টা আমরা ফর্মেট মেয়েতে যাই, নাম্বারে যাই। নাম্বার আসার পর সেম বিষয়টাই যে কারেন্সি দেওয়া আছে এই ফর্মেটে আমরা যে এখান থেকে বিষয় আমরা অন্য ফর্মেট নিতে পারি। আমরা এখান থেকে বিষয়টা করতে পারি। পরে এখন আমাদের কারেন্সি বিষয়ে দেখলাম। এখন আমরা কাস্টম কারেন্সি বিষয়ে দেখবো। দেখার জন্য আমরা এখানে লিখি আমাদের এখান থেকে 5860 লিখলাম। লেখার পর আমরা এখানে ক্লিক করি। আমাদের তো যে কাজ করে ফেলছি নাম্বার, এখন আমরা আরেকটা নাম্বার এখানে লিখলাম, মানে আরেকটা সংখ্যা লিখলাম। লেখার পর এখন আমরা কারেন্সি বিষয়টা করার জন্য সেম বিষয়টা এখানেও দেওয়া আছে যে এই ফর্মেটে নিতে চাই, কারেন্সি দিলাম একটু কারেন্সি ফর্মেটে। পর আমরা আমাদের এখান থেকে আবার যে ইনক্রিজ করতে চাই যে ডেসিমেল ফ্রেজ সেখানে ক্লিক করে ইনক্রিজ করতে পারি। আবার এটা দিলে ডেসিমেল ফ্রেজ আমাদের ডিক্রিজ হবে। পরে আবার আমাদের এখান থেকে টাইমে আমাদের এখান থেকে আমাদের কি কোথায় আসছে আমরা একটু দেখি। লেখাটা আমি লেখা না দেখি ক্লিক করে ফেলছি। এটা আমাদের মোর ফর্মেট। সেম আমরা মোর ফর্মেটে ক্লিক করে বলছি আমরা যে কারেন্সি বিষয়গুলো চেঞ্জ করতে পারি অথবা আমরা আমাদের ফর্মেটে যে নাম্বারে যে চেঞ্জ করতে পারি। আমাদের এভাবে করলেই হবে। এখন আমাদের কারেন্সি দেওয়া সামেটে আমাদের এটা এখানে দেওয়া আছে, কিন্তু আমাদের এখান থেকে আমাদের এটা কিন্তু কারেন্সি দেওয়া আছে। পরে এখন আমরা যদি ফর্মেট মেনুতে নাম্বার আসি তখন টিকমার ছিল না, এখন ক্লিক করছি আমি টিকমার আসলো। ব্যাস আমাদের এখানে কারেন্সি বিষয়ে দেখলাম। এখন আমাদের কারেন্সিটা আমাদের না আছে, পর আমাদের কারেন্সি রাউন্ডেডের বিষয়টা আমরা দেখছি। এখন আমি কী দেখবো কাস্টম কারেন্সি। কাস্টম কারেন্সি বিষয়ে দেখার জন্য ফর্মেট মেনু থেকে অথবা টুলবার একবার ঢুকলে হবে। আমার ফর্মেট মেনুতে আসি, পর আমার নিজ দিকে আসি, এটা আমাদের কাস্টম কারেন্সি। আমরা এখানে ক্লিক করি। ব্যাস আমার কাস্টম কারেন্সিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য একদম বিভিন্ন কারেন্সি আমাদের বিভিন্ন বিষয় দেওয়া আছে। এখন আমরা আমাদের দিলাম US ডলার, এরকম US ডলার আসছে। পরে আমরা অ্যাপ্লাই দিই। অ্যাপ্লাই দেওয়ার পর এখন আমাদের এখান থেকে আমাদের কিন্তু আমাদের US ডলার আসছে, কিন্তু আমাদের US ডলার আমাদের কোনটা আসছে? এখন আমরা আমাদের US ডলার আবার কখনো লেখার মতো US ডলার আসে, আবার কখনো যেরকমভাবে আসে US ডলার। এখন আমাদের US ডলারটা আমাদের আসলো। আসার পর এখন আমাদের লেখাটা আমাদের US ডলার, আমাদের US ডলারটা কোথায় আছে? প্রথমে আছে। কিন্তু এখন আমরা যদি এদিকে যাই, যে আমরা কাস্টম কারেন্সিতে আসলাম,
আসার পর আমরা এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর এখন আমরা চাই যে ইউএস ডলারটা আমরা কোথায় নিব, আমাদের ইউএস ডলারটা আমাদের সামনে দেওয়া আছে, আমি সবার লাস্টে নিব। নেওয়ার জন্য আমি এখানে ক্লিক করে এখানে এই স্যার আমরা যেখানে ক্লিক করছি এর স্যার আরও বিভিন্ন দেওয়া আছে, আমি এখান থেকে নিতে পারি। এখন আমরা অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দেওয়ার পর এখন আমাদের কী হয়েছে, ইউএস ডলারটাই এসে আমাদের পিছনে চলে আসছে। ব্যাস এখন আমাদের এই আমাদের ডলারটা দেখলাম, দেখার পর আমি আবার এখানে ক্লিক করি, ক্লিক করার পর আমরা আমাদের কাস্টম কারেন্সিতে ক্লিক করি, করার পর আমি ইউএস ডলারের পর আমি চাইলে আরও আমাদের ফর্ম্যাট চেঞ্জ করতে পারি। এখন আমরা আমাদের আমাদের এখান থেকে বিভিন্ন ফর্ম্যাট দেওয়া আছে, কোন ফর্ম্যাটেই নিতে পারি। এখন আমাদের বাংলাদেশি টাকা হিসাবে আমরা নিব। নেওয়ার জন্য আমরা উপর দিকে আসি, আমাদের দেখি আরও উপর দিকে যাই, দেখি আমাদের কোথায় আছে সেটা। এবার আমাদের এখান থেকে আমাদের বাংলাদেশি টাকা আমরা এখানে ক্লিক করি, অ্যাপ্লাই দিই, অ্যাপ্লাই দেওয়ার পর এখন আমাদের কী আসছে, আমাদের বাংলাদেশি টাকা হিসেবে এসে বসেছে। বাংলাদেশি টাকার ভিতরে কাস্টম কারেন্সি, এটা আমরা আমাদের সামনে পিছনে কোথায় নিব, যে এরকম এটা বাংলাদেশি টাকাই। এখন আমরা ইউএস ডলার কখন আমরা লেখার মতো আসে বলছি, আবার কখনো এই যে এরকম ডলার মতো আসে। এটা আমরা আমাদের বাংলাদেশি টাকা এই যে এরকম আইকনটা এসে পড়লো। ব্যাস এখন আমরা বিষয়ে দেখলাম। তো এবার আমি তাহলে কাজটা করতে পারি। এবার আমি খুব সহজেই আমাদের কারেন্সি এবং কাস্টম কারেন্সি ইউজ করতে পারি আমাদের গুগল শিটের উপর। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।